হাই হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। তো ফার্স্টেই হাড় ছাড়া চিকেনগুলোকে নিয়ে নিতে হবে। যতটা পারবে বোনলেস চিকেনই নেবে। তার সাথে দেখো আমরা আদা, রসুন, লঙ্কা একটু পেস্ট করে মাখিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে লেবু, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিল। আর এখানে রয়েছে ক্যাপসিকাম, গাজর, বিনস, আর রয়েছে পেঁয়াজ কুচি। তো ফার্স্টেই তেলটাকে গরম করে নিতে হবে যতটা পরিমাণ দরকার। তেলটাকে ভালো করে গরম করা হয়ে গেলে ম্যারিনেট করা ওই চিকেনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো সেটাই ফ্রাই চলছে। যতটা পারবে বোনলেস চিকেনই নেওয়ার চেষ্টা করবে। চিলি চিকেনে বোনলেস চিকেনটাই বেটার হয়। তো ফ্রাই করে নেওয়া হচ্ছে। ভালো করে ওলট পালট করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। আমাদের একবারে হয়নি, আবার একবার করতে হয়েছে যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল। তো সেকেন্ড টাইমও আমরা ফ্রাই করে নিয়েছি। এবার পুরো চিকেনটাকেই তুলে রাখতে হবে একটা পাত্রে। দেন আমরা আবার কড়াই বসিয়েছি। অন্য একটা কড়াই নিয়েছিল, তোমরা চাইলে ওই কড়াইতেও করতে পারো। তো অন্য কড়াইতে নতুন করে আবার অয়েল দিয়ে সেটাকে আবার ভালো করে গরম করে এই যে কেটে রাখা পেঁয়াজ, তো তেলটা আবার গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস দারুণ একটা কম্বিনেশন, খুব ভালো লাগে। বা চিলি চিকেনের সাথে তোমরা রাতের বেলা খেতে চাইলে কেউ রুটিও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখতেই পারো। তো এটা কিন্তু একদম বাড়ির মতো করে বানানো, কোনো এক্সট্রা কোনো ফুড কালার বা অন্য কিছু মিক্সড করা নেই। তো দেখো ক্যাপসিকামটাকে একটু ভালো করে অয়েলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিল। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, যেটা তোমরা স্কোয়ার শেপেও কাটতে পারো বা কেউ যেরকম নর্মাল তরকারিতে কাটো সেরকমভাবেও কেটে দিতে পারো। আমরা দুটোই করে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার বেটে রাখা যে মশলা ছিল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, এগুলো সব দিয়ে পেস্টটাকে এবার ওর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলেই যে চিকেনগুলো যেগুলো ভাজা ফ্রাই করা ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে একসাথে করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এবং মশলাটাকে ওর গায়ে যাতে লাগে সেইভাবে মাখিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ করার পরে দেখো এরকম একটা লুক চলে এসছে। তারপরে সস যতটা পরিমাণ দিতে চাও তো ততটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে একটু জল নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। শ্বশুরমশাই রান্নাটা করছিল। উনি সানডেতে বাড়ি থাকলে রান্না করতে খুব পছন্দ করেন, তো উনি রান্নাটা করছিলেন। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এই দেখো এরকম একটা লুক এসছে। দেখা হচ্ছে